এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। দুনিয়াতে যেদিন আমি আপনি আসি, আমরা সবাই কান্না করতেছিলাম, কিন্তু আমাদের পাশে যারা ছিলেন, আল্লাহ পাক যে আমাদেরকে সুস্থ অবস্থায় সহি সালামতে দুনিয়াতে পাঠিয়েছেন, এজন্য তাদের সবার মুখের ভিতরে হাসি ছিল। এখন আমাদের জীবনটা এমন ভাবে গড়তে হবে যেন যেদিন আমরা দুনিয়া ছেড়ে চলে যাব, আমরা যেন হাসতে হাসতে যাইতে পারি, আর মানুষ যেন আমাদের জন্য চোখের পানি ফেলে ফেলে কান্না করে। এমন সুন্দর জীবন আমাদেরকে গড়ে যাইতে হবে। এজন্য আমাদের ফিকিরে এটা না যে আমি কোন ভাবে দুনিয়া আসলাম, দুনিয়ায় আসার পরে আমার মুখে কি স্বর্ণের চামচ দিয়ে পানি দেওয়া হয়েছে, নাকি আমার ঘরটা অন্ধকার ছিল, আমি কি কোনো শাহী মহলে জন্মগ্রহণ করেছি নাকি কোনো গরিবের ঘরে জন্মগ্রহণ করেছি। আমার দুনিয়ায় আসার বিষয়টা নিয়ে চিন্তা করার দরকার নাই। আমার চিন্তা করতে হবে দুনিয়া থেকে তো নিশ্চিত আমি চলে যাব, আমার যাওয়ার চিত্রটা কেমন হবে। দুনিয়ায় মানুষ যে অবস্থায় আসুক না কেন, ওইটার কোনো হিসাব নাই। আসল হিসাব হলো যাওয়ার সময়টা। যাওয়ার সময়টা যার ভালো হবে, তার আখিরাতের জিন্দেগিটা ভালো হবে। যাওয়ার সময়টা যার খারাপ হবে, তার আখিরাতের জিন্দেগি খারাপ হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তির জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই মানুষটা আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করবে। আমার শেষ নিয়ে আমাকে ভাবতে হবে যে আমি যেদিন যাব, আমি যেন সেদিন ভালোভাবে যাইতে পারি। আর ভালোভাবে যাওয়ার জন্য আমার জীবনটাকে ভালোভাবে কাটাইতে হবে। দুনিয়ার জীবনটা যারা ভালোভাবে কাটাবে, যে যেভাবে তার জীবন কাটাবে, তার মৃত্যুটাও কিন্তু সেইভাবে হবে। যারা আল্লাহ পাকের হুকুম, প্রিয় নবীজির তরিকা অনুযায়ী জীবন চালাবে, তাদের মৃত্যুটাও আল্লাহর হুকুম নবীর তরিকার উপরে হবে। এজন্য মুসলমান, মৌত যদি ভালো চাই, তাহলে যেন অবশ্যই আমরা আমাদের জীবনটাকে ভালোভাবে চালাই। নবীজির নির্দেশ আছে, যখন কারোর মৃত্যু উপস্থিত হয়, তার আশেপাশে যারা থাকে তারা যেন তাকে কালেমার তালকিন দেয়। কালেমার তালকিন যেন তারা দেয়, তার পাশে বসে যেন কালেমার তালকিন দেয়। কিন্তু কালেমার তালকিন দিলে সহজে জবানে, তাদের জবানেই কালেমা আসবে, দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় যাদের জবানে কালিমা ছিল। শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া কান্দলবী রহমতুল্লাহ আলাইহির মাকতুবাতের ভিতরে আছে, এক লোকের ইন্তেকালের সময় তার পাশে বসে কালেমার তালকিন দেওয়া হচ্ছে। যতই তার পাশে কালেমা পড়া হচ্ছে, লোকটার মুখ দিয়ে কালেমা বের হয় না। লোকটা বলে, ভুসি এই বস্তার দাম এই কয় টাকা, ভুসি ওই বস্তার দাম ওই কয় টাকা। কালেমা তার নসিবে আসলো না। এরে ভরায় কালেমা, আর এ কয় ভুসি এই বস্তার দাম এই কয় টাকা, ওই বস্তার দাম এই কয় টাকা। জীবনভর ভুসির ব্যবসা করছে, আল্লাহর হুকুম নবীর তরিকার খবর রাখে নাই, যে কারণে মৃত্যুর সময় কালেমা পড়াইতে যায়, কালেমা নসিব হয় না। আর যাদের জীবনটা কালেমাওয়ালা জীবন হয়, এদের মৃত্যুর সময় আল্লাহ পাক সহজেই এদের জবান থেকে পবিত্র কালেমা বের করেন। আমার জানা মতে আল্লাহর এক বান্দা দাওয়াত ও তাবলীগের মেহনত করতেন।
বড় ভালো মানুষ ছিলেন। ওনার যে কয়জন ছেলে সবাই বড় বড় হাফেজ, আলেম, মুফতি হয়েছে। আল্লাহরে বান্দা যেদিন ইন্তেকাল করবেন, ইন্তেকালের দিনেও ওনাদের মসজিদে বিদেশি জামাত আছে। আসরের নামাজের পরে তবলিগের সাথীরা কিন্তু গাশতের আমল করে। গাশতের আদব বর্ণনা করার পর জামাতের একটা অংশ গাশত করার জন্য বাইরে যায়, আর এক অংশ মসজিদের ভিতরে থাকে। মসজিদে একজন ইমাম একিনের কথা বলে, অন্যরা শুনতে থাকে। আল্লাহর এই বান্দা জীবনভর দাওয়াত তাবলীগের মেহনত করছেন। আল্লাহ পাকের কি মেহেরবানি, ওনার মৃত্যুর দিনও ওনাদের মসজিদে তাবলীগের জামাত। তো উনি নামাজের পরে বসে বসে, অন্যরা তো গাছতে গেছেন, তো আর যারা বসে বসে ইমান একিনের কথা শুনতেছে, তাদের সাথে উনিও বসে বসে ইমান একিনের কথা শুনতেছে। হঠাৎ করে শরীরটা একটু খারাপ লেগেছে। যখন খারাপ লেগেছে, মসজিদেই টান টান হয়ে শুয়ে পড়েছেন আর কালেমা পড়তেছেন। মসজিদের মুসল্লিরা তার পাশে বসে আছে। আল্লাহর বান্দা কালেমা পড়তে পড়তে ইমানের সাথে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। अकुलमंदू से क्या पूछूं, अकुलमंदू से क्या पूछूं कि मेरी इब्तिदा क्या है, कि मैं इस फिक्र में रहता हूँ मेरी इंतहा क्या है, कि मैं इस फिक्र में रहता हूँ मेरी इंतहा क्या है। আমি কোন অবস্থায় দুনিয়ায় এসেছি এটা নিয়ে ভাবার প্রয়োজন আমার না। কোন জ্ঞানী মানুষ এটা নিয়ে ভাবে না যে সে কোন অবস্থায় দুনিয়া আসলো। জ্ঞানী মানুষের আসল চিন্তা ভাবনা হলো সে দুনিয়ার থেকে যখন যাবে সে কোন অবস্থায় যাবে। দুনিয়ার থেকে যাত্রাটা যদি তার ভালো হয়, তার নসিব ভালো হয়ে যাবে। আর দুনিয়া থেকে যাওয়ার চিত্র যদি খারাপ হয়, তো তার অবস্থা খারাপ হবে। এজন্য মুসলমান দুনিয়া থেকে শেষ চিত্রটা যদি ভালো বানাইতে চাই, তাহলে আমাদের জীবনটাকে আল্লাহ পাকের হুকুম নবীর তরিকা মতো চালানো লাগবে। কারণ জীবন যেভাবে চলবে মৌত সেভাবে হবে। জীবন যেভাবে চলবে মৌত সেভাবেই হবে। যাদের জীবন গান গাইতে গাইতে যায়, যারা গায়ক, এদের মৌত গান গাইতে গাইতে হয় অনেকের। যারা বিভিন্ন রকমের বাদ্যযন্ত্র বাজায়, সিনেমার শুটিং, ছবি টবি ইত্যাদি করে, ওইগুলো করতে করতেই মরে। আর যারা কোরআন নিয়ে পড়ে থাকে, কোরআনের ব্যস্ততা, যাদের ব্যস্ততা, এরা কোরআন পড়তে পড়তেও মারা যায়। সুবহানাল্লাহ বলে। আজ থেকে কয়েক বছর আগে ইন্দোনেশিয়ার এক কারি সাহেব কোরআন শরীফ পড়তেছিলেন। ওনার কোরআন তেলাওয়াত লাইভে ছিল, মানুষ দেখতেছিল। উনি সূরা বাকারা থেকে কোরআনের আয়াত পড়তেছিলেন। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আয়াতের অর্থ হলো আল্লাহ তাআলা হায়াত আর মউতকে সৃষ্টি করেছেন এজন্য যে তিনি পরীক্ষা করতে চান কে কার চাইতে বেশি ভালো আমল করতে পারে। কারি সাহেব জীবন চালাইছেন কোরআন তেলাওয়াতের উপর দিয়া, তো এই আয়াত পড়তেছেন আর আস্তে আস্তে উনার আওয়াজ কমে যাইতেছে, নিস্তেজ হয়ে যাইতেছেন। ওই তেলাওয়াত করতে করতেই ঢলে পড়তেছেন, লোকেরা ওনাকে ধরে নিয়ে গেছে, মৃত্যু হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। কত ভালো মউত, তার জীবনটা চলছে কোরআন তেলাওয়াতের উপর দিয়া, তো আল্লাহ পাক তার মউতটাকে দিবেন কোরআনের সাথে। সুবহানাল্লাহ। अकुलमंदू से क्या पूछूं, अकुलमंदू से क्या पूछूं कि मेरी इब्तिदा क्या है, कि मैं इस फिक्र में रहता हूँ मेरी इंतहा क्या है, कि मैं इस फिक्र में रहता हूँ मेरी इंतहा क्या है।
সবাই প্রত্যেকে নিজের আখের ভালো বানানোর চেষ্টা করি। যদি আমি আর আপনি আমাদের আখের আর শেষ যাত্রাটাকে ভালো বানাইতে চাই, তাহলে দুনিয়ার এই জীবনটা আমাদেরকে ভালোভাবে চালাইতে হবে। চেষ্টা করেন জীবনের শেষ কথা যেন লা ইলাহা ইল্লাল্লাহ হয়। ইমাম আবু যুরা রাজি রহমতুল্লাহ আলাইহি বিশিষ্ট মুহাদ্দিস ছিলেন, জীবনভর হাদিস পড়াইছেন। তো আল্লাহ পাক হাদিস পড়াইতে পড়াইতে কালেমার সাথে ওনারে মওত দান করছেন। সুবহানাল্লাহ বলেন। জীবন যেভাবে যায় মওত সেভাবেই হয়। ইমাম আবু যুরা রাজি রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের মুহূর্তে ওনার শাগিরদরা ওনার কাছে বসা। নিয়ম হলো কারোর মৃত্যুর সময় হয়ে আসলে তাকে কালেমার তালকিন দিতে হয়। ইমাম আবু যুরা রাজি রহমতুল্লাহ আলাইহির শাগিরদরা তার উস্তাদকে যে কালেমার তালকিন দিবে এটা সাহসে কুলায় না। উস্তাদ তো এ দুনিয়ায় মানুষ উস্তাদকে অনেক সম্মান দিয়ে রাখে, উস্তাদের সামনে মাথা নোয়ায় দিতে হয়। যার কাছে আমি একটা অক্ষর শিখছি, একটা হরফ আমি যার কাছে শিখছি, আমি তার গোলামের মতো হয়ে গেছি। তিনি চাইলে আমাকে বেচতে পারেন, তিনি চাইলে আমাকে মারতে পারেন, কাটতে পারেন, আমার কিছু বলার অধিকার নাই। উস্তাদকে কালেমার তালকিন দিবেন, এটা শাগিরদের সাহসে কুলায় না। ছাত্ররা চিন্তা করতেছে, হুজুরের কাছে হাদিস পড়ছি, মৃত্যুর সময় হুজুরকে কিভাবে বলি যে কালেমা পড়তে হবে, কালেমা তালকিন দেই। দুইজনে চিন্তা করেছে আমরা একটা বুদ্ধি করি। কি বুদ্ধি? বলে জীবনের শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হলে সে যে জান্নাতে ঢুকবে, এ হাদিসটা তো আমরা হুজুরের কাছ থেকেই পড়েছি। তাহলে এই হাদিসটা আমরা পড়তে যাব, কিন্তু পুরা পড়বো না, কেমন যেন মনে হবে বাইতে যাচ্ছি আর আটকায় যাচ্ছি। হুজুর যদি বলে দেয়, বলে দিতে যেও যদি কালেমাটা পড়ে ফেলে তাহলে তো কাজ হয়ে যাবে। শাগিরদরা ইমাম আবু যুরা রাজি রহমতুল্লাহ আলাইহির কাছে বসে বসে হাদিসের অংশ শুরু করেছে। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা আখিরু কালামিহি, মান কানা আখিরু কালামিহি। এরপর একটু পারে তা কয় না। ইমাম আবু যুরা রাজি রহমতুল্লাহ আলাইহি বারবার বেহুশ হয়ে যাইতেছেন, আবার হুশ ফিরতেছে। হুশ ফেরার পরে দেখেন ওনার শাগিরদরা কালেমা পড়তে, ওই হাদিস পড়তে চাইতেছে, কিন্তু পারতেছে না কেমন। ইমাম আবু যুরা রাজি রহমতুল্লাহ আলাইহি তখন বললেন, আরে তোমরা পারতেছো না পড়তে, আমার একটু ধরে উঠাও, আমি তোমাদের হাদিস শোনাচ্ছি। যখন শাগিরদরা ছাত্ররা ওনাকে ধরে উঠালেন, ইমাম আবু যুরা রাজি রহমতুল্লাহ আলাইহি তখন ওনার সনদে হাদিস বয়ান করতেছেন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি ইরশাদ করেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ। এই ইল্লাল্লাহ যখন বলেছেন, ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি সাথে সাথে ইন্তেকাল করেছেন। আকলমন্দু সে ক্যা পুছু, আকলমন্দু সে ক্যা পুছু কে মেরি ইবতিদা ক্যা है, कि मैं इस फिक्र में रहता हूँ मेरी इंतहा क्या है, कि मैं इस फिक्र में रहता हूँ मेरी इंतहा क्या है। ও ভাই, কোন অবস্থায় দুনিয়ায় আমি আসলাম এইটা নিয়ে আমার ভাবার কোনো দরকার নাই। আমার আসল চিন্তা ভাবনা করার দরকার তো এই বিষয়টা নিয়ে, যে দুনিয়া থেকে আমি যেদিন যাব সেদিন কোন অবস্থায় যাব। আমার যাওয়া যদি ভালো হয় আমার নসিব ভালো হয়ে যাবে। এজন্য মুসলমান সব সময় চেষ্টা করতে হবে আমার মওত যেন ভালো হয়। আর মওত ভালো হওয়ার জন্য দুনিয়ার সময়টাকে ভালোভাবে কাটাইতে হবে।
দুনিয়ার এই জীবনটা যেন আমরা ভালোভাবে কাটাইতে পারি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীজির উপরে একখানা কিতাব নাযিল করেছেন। সেই কিতাবখানার নাম হলো কোরআন। কিতাবের নাম কি বলে? কোরআনুল কারীম। বড় দামি কিতাব। আখিরাতের যেই পরীক্ষার জন্য আল্লাহ আমাদের দুনিয়ায় পাঠাইছেন, এই পরীক্ষায় যেন আমরা উত্তীর্ণ হইতে পারি, এজন্য আল্লাহ পাক কোরআনে কারীম নাযিল করেছেন আমাদের নবীজির উপরে। যে কোরআনের মাদ্রাসা আপনাদের এই ঐতিহ্যবাহী লক্ষ্মী খোলা গোয়ালঘাটা ভান্ডারকোট যে মাদ্রাসা, কোরআনের মাদ্রাসা, এ কোরআনে কারীম হাতে নিলে ধরতে ছোট মনে হয়, দেখলে হাতে নিলে আপনার কাছে মনে হবে 1-2 কেজি ওজন হবে, কিন্তু কোরআনের ভিতরে আল্লাহ পাক যে কথাগুলোকে ভরে রেখেছেন, এই কথাগুলোর ওজন কি 1-2 কেজি? একটু জোরে বলেন, 1-2 কেজি ওই কথার ওজন? 1-2 মন, 1-2 টন। এর ওজন যে কত বেশি তা কে ভালো জানেন বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আমি আল্লাহ যখন আমার কোরআন খানাকে নাযিল করতে চাইলাম, আসমানকে বললাম, আসমান আমি তো আমার কোরআন খানাকে নাযিল করতে চাই, তোমার উপরে কি নাযিল করব? আসমান আমাকে বলল, আল্লাহ আপনি আমাকে অনেক মজবুত করে সৃষ্টি করেছেন, ও মালিক, তাই বলে কি আমি আসমানের এই ক্ষমতা আছে যে আমি আপনার কোরআনকে বহন করব? আল্লাহ আপনি যদি আপনার কোরআনকে আমার উপরে নাযিল করেন, আমি আসমান ভেঙে চুরমার হয়ে জমিনে পড়ে যাব। সুতরাং আমার উপর নাযিল না করে অন্য কারোর উপরে নাযিল করেন। আল্লাহ বলেন, আমি জমিনকে বললাম, জমিন রে আমি তো আমার কোরআন খানাকে নাযিল করতে চাই, তোমার উপরে কি নাযিল করব? জমিন আমাকে বলল, মাওলা আপনি আমাকে অনেক মজবুত করে সৃষ্টি করেছেন, ও মালিক মনকে মন টনকে টন আমার উপরে দিয়ে রাখেন, আমার কোনো আপত্তি নাই। তাই বলে কি আমি জমিনের এই ক্ষমতা হয়েছে যে আমি আপনার কোরআনকে বহন করব? আল্লাহ আপনি যদি আপনার কোরআনকে আমার উপরে নাযিল করেন, আমি জমিন ধ্বংস হয়ে যাব। সুতরাং আমার উপর নাযিল না করে অন্য কারোর উপর নাযিল করেন। আল্লাহ বলেন, আমি পাহাড়কে বললাম, পাহাড় রে আমি তো আমার কোরআন খানাকে নাযিল করতে চাই, তোমার উপরে কি নাযিল করব? পাহাড় আমাকে বলল, মাওলা আপনি আমাকে অনেক মজবুত করে সৃষ্টি করেছেন, ও মালিক গোটা পৃথিবীটা যাতে না হেলে না দোলে, এজন্য আপনি আমাকে পেরেক বানিয়ে দিয়েছেন। মালিক রে তাই বলে কি আমি পাহাড়ের এই ক্ষমতা আছে যে আমি আপনার কোরআনকে বহন করব? আল্লাহ আপনি যদি আপনার কোরআনকে আমার উপরে নাযিল করেন, আমি পাহাড় ধ্বংস হয়ে যাব। সুতরাং আমার উপর নাযিল না করে অন্য কারোর উপর নাযিল করেন। আল্লাহ বলেন, যখন সবাই আমার কোরআনকে নিতে অস্বীকৃতি জানিয়ে দিল, ওয়া হামালাহাল ইনসান, মানুষ তখন দাঁড়ায় গেল, আল্লাহ আপনার এত দামি কোরআনকে কেন আপনি বিভিন্ন জনের কাছে নিয়ে ফেরি করে বেড়াইতেছেন? আল্লাহ এই কোরআন নিয়ে আর কোনো জায়গায় যাওয়ার দরকার নাই, কাউরে বলার দরকার নাই, আমরা মানুষেরা আপনার কোরআনটাকে নেওয়ার জন্য তৈরি আছি। সুবহানাল্লাহ বলেন, আমরা মানুষেরা আপনার কোরআনটারে নেওয়ার জন্য তৈরি আছি। এই যে আপনার লক্ষ্মী খোলা মাদ্রাসা সহ সারা পৃথিবীতে যত কোরআনের মাদ্রাসা আছে, তালেবে এলেমরা এরা দাঁড়ায় গেছে, আল্লাহ এই কোরআন নিয়ে, এত দামি কোরআন কেন আপনি বিভিন্ন জনরে নেওয়ার কথা কোন? আমরা মানুষ তৈরি আছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, ইন্নাহু কানা যালুমান জাহুলা, মানুষ তো বোঝে না, এ কারণে আমার কোরআন নিতে চেয়েছে, বুঝলে আর নিতে চাইতো না। আসমান বলে আল্লাহ দিয়েন না, পারবো না। জমিন বলে আল্লাহ দিয়েন না, পারবো না। পাহাড় বলে আল্লাহ দিয়েন না, দিলে পারবো না। মানুষ কয় যে আল্লাহ দেন, আমরা পারবো। মানুষ কি এদের চাইতে বেশি শক্তিশালী নাকি? আমাদের দশা হইছে ওই রকম। দেখবেন বাপ যদি বাজার করে বাড়ির দিকে ঢোকে, তো যে বাড়ি ছোট ছেলেবেলে আছে, এরা দেখে বাপরে বলে, আব্বা বাজারের ব্যাগটা আমার মাথার উপরে দেন।
কিন্তু বাপ খুব ভালো করে জানে যে এই ব্যাগ ওর মাথায় দিলে ও পারবে না। বাপ বলে বাজান তুমি পারবা না, থাক। ও বলে না আব্বা পারবো। বাপ বলে না তোর বড় ভাই আমার সাথে গেছে, ও নেয় নাই, আর তুমি নেবা কিভাবে, তুমি পারবা না। কিন্তু ওর একই কথা আমার মাথায় দিতে হবে। এখন বাপ যখন দেখে যে ওর মাথায় যদি ব্যাগ না দেই তো ও তো এই ধুলার ভিতরে মাটির ভিতরে গড় দিবে। তখন বাপ ঠিকই ওর মাথার উপরে ব্যাগটা দেয়, কিন্তু দিয়ে কি ছেড়ে দেয় নাকি যে সাইসিলিয়ান নে বয়ে দেখ কিরম চায়। কোন রকম ব্যাগের তলা একটু ছেলের মাথায় লাগায় তো উপর দিয়ে বাপ টেনে ধরে যাতে ওর মাথায় বার না পড়ে। কথা বলেন, বাপ কিন্তু ছেড়ে দেয় না যে সাইসিলিয়ান নে বয়ে দেওয়া কিরম চায়। আল্লাহ পাক বলেন আমার বান্দারা আমার কোরআন নিতে চেয়েছে, ওরা আমার কোরআনের কি হেফাজত করবে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআন নাযিল করেছি, আমি আল্লাহই আমার কোরআনের হেফাজত করব। সুবহানাল্লাহ। আল্লাহ তার কোরআনের হেফাজত এই সকল দ্বীনি মাদ্রাসার মাধ্যমে করতেছেন। সুবহানাল্লাহ। এই যে আপনাদের ঐতিহ্যবাহী লক্ষ্মীখোলা মাদ্রাসা, এ মাদ্রাসায় এই কোরআনের হেফাজতের ঘাঁটি। আপনারা দেখবেন আজকে ইনশাআল্লাহ কতজন ছেলে হাফেজে কোরআন হয়েছে। এ পর্যন্ত তো মাদ্রাসার শুরু থেকে নিয়ে পর্যন্ত বহু ছেলে হাফেজ হয়ে গেছে। আল্লাহ না করেন সারা পৃথিবীতে যত কোরআনের কবি আছে সব যদি আউটও হয়ে যায়, কেউ কি আল্লাহর কোরআনের একটা সূরা বদলাইতে পারবে? একটা আয়াত বদলাইতে পারবে? একটা অক্ষর বদলাইতে পারবে? একটা জের জবর পেশ বদলাইতে পারবে? এগুলো তো অনেক দূরের কথা, এর কিছুই বদলাইতে পারবে না। এমন কি কেউ যদি কোরআন শরীফে যেখানে টান বেশি সেখানে কম টান দেয়, অথবা যেখানে টান কম সেখানে বেশি টান দেয়, আল্লাহর জমিনে এমন বহু বান্দারা সাথে সাথে ধরে ফেলবে, ওমিয়া এ জায়গা টান কম বেশি দাও কেন, বা এ জায়গা টান বেশি কম দাও কেন। সুবহানাল্লাহ বলেন। এই যে যারা আজকে পাগড়ি নেবে এখানে, ভাই ঠিক করেন, আমার কষ্ট হয়ে যাচ্ছে, এই টাইনে নিয়ে যাচ্ছে গলারি, এই দুটার ভিতরে সাউন্ড বাড়ান, ইকোটিকো বন্ধ করেন। কোরআনে কারিমের এই যে আপনাদের যে সমস্ত ছেলেরা আজকে পাগড়ি নেবে, এই বাচ্চাগুলো এরা এমন ভাবে কোরআনে কারিমের হেফজ করেছে, কোরআনে কারিম এদের সামনে না থাকলেও কেউ যদি কোরআনে কারিমের আয়াত পড়তে গিয়ে কোনো গড়মিল করে ফেলে সাথে সাথে ধরে ফেলবে। এত সুন্দর একটা মাদ্রাসা আল্লাহ পাক আপনাদের এলাকায় কবুল করেছেন, এজন্য আপনারা খুশি না? সবাই শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। কোরআনের মাদ্রাসা রেলগাড়ির মতো, রেলগাড়ির সাথে বগি থাকে লাগানো। বগি যদি কোন রকম একটু জুড়ে থাকতে পারে ওই রেলগাড়ির সাথে, দেখবেন রেলগাড়ির মাথা যেখানে ওই বগিগুলো সেই জায়গা পৌঁছায় যায়। কোরআনের মাদ্রাসাগুলো জান্নাতে পৌঁছানোর জন্য আমাদের জন্য রেলগাড়ির মতো। এ রেলগাড়ির সাথে যদি আমরা জুড়ে থাকতে পারি, এ দ্বীনি প্রতিষ্ঠানের সাথে যদি আমরা জুড়ে থাকতে পারি, আল্লাহর জান্নাত পর্যন্ত ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠানের খাতিরে পৌঁছে যাব। এজন্য মুসলমান, দুনিয়ার সব একদিকে, আপনার এ প্রতিষ্ঠান একদিকে। জীবন চালাবেন এমন ভাবে যে প্রতিষ্ঠানের যেন আপনি সহযোগী হয়ে জীবন চালাতে পারেন। যে প্রতিষ্ঠান আল্লাহর কোরআনের হেফাজত করতেছে, এখান থেকে শত শত হাজার হাজার ছেলেরা, অগণিত ছেলেরা হাফেজ হয়ে আলেম হয়ে এখান থেকে বের হবে। তারা দ্বীনের খেদমত করবে, কোরআনের খেদমত করবে। এ প্রতিষ্ঠানের সাথে যতজন জুড়ে থাকবেন, যেভাবেই আপনি জুড়ে থাকবেন, আপনার সম্পর্ক যদি এ প্রতিষ্ঠানের সাথে হয়, আপনি দুনিয়া ছেড়ে কবরে চলে যাবেন। কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে কোরআন তেলাওয়াত হবে,
এ ছেলেরা নিজেদের অবস্থানে থেকে কোরআন তেলাওয়াত করবে, কোরআন অনুযায়ী জীবন চালাবে, আল্লাহ পাক আপনার কবরের পরিপূর্ণ সওয়াব পৌঁছায় দিবেন। মুসলমানে কোরআনকে আল্লাহ পাক আমাদের সকলের জন্য দুনিয়া আখিরাতের কল্যাণ স্বরূপ দান করেছেন। সুতরাং যদি আমরা আমাদের দুনিয়া আখিরাতকে ভালো করতে চাই, কোরআন ছাড়া কিন্তু কোনো বিকল্প নাই। নিজেরা কোরআন শিক্ষা করবেন, সন্তানদেরকে কোরআন শিখাবেন। এত সুন্দর মাদ্রাসা, বাহিরের বহু এলাকার থেকে ছেলেরা এসে এখানে পড়াশোনা করে। এই এলাকার ভিতরে আপনারা যারা রয়েছেন, আপনাদের সন্তানদেরকেও এখানে পড়ায় হাফেজে কোরআন বানান। আপনি যদি একজন হাফেজে কোরআনের আব্বা হইতে পারেন, আপনার সন্তানটা যদি হাফেজে কোরআন হইতে পারে, এটা আপনার জন্য বড় কপালের ব্যাপার, আপনার সন্তানের জন্য বড় কপালের ব্যাপার। মুসলমান, আপনি আপনার সন্তানকে দুনিয়ার কি উপহার দিবেন? একজন বাপ তার সন্তানকে দুনিয়ার যা কিছু উপহার দেখ না কেন, আল্লাহর কোরআনের চাইতে আর বড় কিছু উপহার দিতে পারে না। আপনি এই যে এখানে যে সমস্ত বাচ্চারা হাফেজে কোরআন হয়েছে, এদের সাথে এরা দুনিয়ার অতুলনীয় মানুষ। দুনিয়ার কোন বিদ্যাওয়ালারা এদের সাথে পারবে না। দুনিয়ার বিদ্যার নিয়ম হলো মানুষের যত বয়স বাড়ে তত দাম কমে। দুনিয়ার অনেক ডিগ্রিও যদি কেউ হাসিল করে, মানুষটার যখন বয়স হয়ে যাবে, ওই ডিগ্রি দেখায় কিন্তু সে কোনো চাকরি পাবে না। আপনার অনেক সার্টিফিকেট আছে, এ কারণে আপনি সরকারি চাকরি করেন। এক পর্যায়ে আপনি বুড়া হয়ে গেছেন, এখন কি সরকার আর আপনারে রাখবে? রাখবে না। আপনি যদি এলাকায় কোনো কাজ করতে যান, যে আমি এত শিক্ষিত মানুষ, আমি বয়স হয়ে গেছি, আমার একটু কাজে নাও, এই দেখো আমার কত সার্টিফিকেট আছে, কেউ আপনাকে নেবে না। বলবে সার্টিফিকেট দিয়ে কি করবো, আমার হলো কাজের দরকার। আপনি কাজ করতে না পারলে আমি আপনাকে নিব না। দুনিয়ার বিদ্যার নিয়ম হলো মানুষের যতই বয়স বাড়ে ততই দাম কমতে থাকে। কিন্তু আল্লাহর কোরআনের বিধান হলো, আমার আল্লাহর কোরআনের নিয়ম হলো, মানুষের যতই বয়স বাড়ে আল্লাহ পাক তার দাম ততই বাড়ায় দেন। একজন আলেমে দ্বীন, একজন হাফেজে কোরআন, অল্প বয়সেও তার মর্যাদা থাকে। কোরআনের খেদমত করতে করতে যখন তিনি বৃদ্ধ হয়ে যান, তখন কিন্তু মর্যাদার পরিমাণ আরো অনেক বেশি। পড়াইতে পারেন না, কষ্ট হয়, তারপরও এলাকার মানুষ বলে হুজুর আপনারে ছাড়বো না। আপনি পড়াইতে পারেন আর না পারেন, আমাদের এই মাদ্রাসায় আপনি থাকবেন, আপনি আমাদের জন্য বরকত। মুসলমান, একদিন যখন কোরআনওয়ালার ইন্তেকাল হবে, ইন্তেকালের পর যে কোরআন তিনি তেলাওয়াত করতেন, ওই কোরআন একজন সুন্দর সুদর্শন যুবকের আকৃতি নিয়ে কোরআনওয়ালার মাথার কাছে এসে দাঁড়ায় যাবে। আত্মীয় স্বজন এলাকাবাসী যখন গোসল দিয়া কাফন পরাবে, তখন এই কোরআন যে যুবকের আকৃতি গ্রহণ করে সেখানে এসেছে, ওই মাইয়েতের সিনা আর কাফনের কাপড়ের ভিতরে গিয়ে আশ্রয় নিবে। আত্মীয় স্বজন এলাকাবাসী যখন জানাজার নামাজ পড়ে তাকে কবরে রেখে আসবে, তো মুনকার নাকির এই মাইয়েতের কবরে ঢুকার আগে আগেই ওই যুবক মাইয়েতের সিনার ভিতর থেকে বের হয়ে মাইয়েতের হেফাজতের জন্য তার কাছে দাঁড়ায় যাবে। সুবহানাল্লাহ। মুনকার নাকির এসে দেখবে এখানে দেখি আর একজন লোক দাঁড়ানো। মুনকার নাকির বলবে, আপনি কি, আপনি এখানে কেন, এর সাথে কেন, যান 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 যান। কোরআন বলবে, ওই যুবক বলবে, আপনারা কি আমার পরিচয় জানেন, আমি কে, আমারে সরাইতে চান? মুনকার নাকির বলবে, কে আপনি? বলে, আমি তো আল্লাহর কোরআন যুবকের আকৃতি নিয়ে এর কাছে আসছি। সুবহানাল্লাহ বলে। আপনারা এক দায়িত্ব নিয়ে কবরে এসেছেন, এই লোকটা, আমি এক দায়িত্ব নিয়ে কবরে এসেছি, আপনারা এসেছেন এই মাইয়াতকে প্রশ্ন করার জন্য।
আর আমি এসেছি এই মাইয়াতকে হেফাজত করার জন্য। আপনাদেরকে যেমন আল্লাহ পাক পাঠিয়েছেন, আমাকেও আল্লাহ পাক পাঠিয়েছেন। আপনারা আপনাদের দায়িত্ব পালন করেন, আমাকে আমার দায়িত্ব পালন করতে দেন। আপনাদের দায়িত্ব আপনারা পালন করেন, কিন্তু এই মাইয়াত আমার বন্ধু, বন্ধুর কাছে আসবেন না। প্রশ্ন করতে আসছেন, দূরের থেকে প্রশ্ন করে ওই পাশ দিয়ে চলে যাবেন। আপনারা আমাকে কেন সরাইতে চান? আপনারা কেন আমার বন্ধুকে জান্নাতে ঢুকানোর আগ পর্যন্ত পৃথিবীর কেউ আমাকে আমার বন্ধুর থেকে আলাদা করতে পারবে না? সুবহানাল্লাহ, আরো জোরে কোন। এমন বন্ধু বান্ধব আর কই পাইবেন? সব বন্ধুরা দুনিয়ায় থেকে যাবে। এ কোরআন হবে আপনার সব সময়ের জন্য সঙ্গী। কোরআন কিয়ামতের ময়দানে সুপারিশ করে জান্নাতে ঢুকাবে। এজন্য মুসলমান যারা নিজেদের সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করতেছি, তারা যেন সন্তানদেরকে কোরআন শিক্ষা দেয়। সন্তান যদি কোরআনের হাফেজ হইতে পারে, এ সন্তানকে আল্লাহ এত বেশি মর্যাদা দান করবেন, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বলবেন, ইরতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। তুমি কোরআনে কারিম পড়তে থাকো আর জান্নাতের মর্যাদা সমূহে চড়তে থাকো। দুনিয়াতে যেভাবে তুমি সুন্দর করে করে থেমে থেমে পড়তে, ওইভাবে তুমি পড়ো। ফা ইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আজকে তুমি যত পড়তে পারবা, তোমার মাকাম তত উপরে যাবে। সুবহানাল্লাহ। একজন হাফেজে কোরআনের চাইতে বেশি আর কেউ পড়তে পারবে নাকি? তবে এখানে একটা ভালো কথা জানা রাখা চাই, এমন না যে ছেলে কোরআনের আয়াত তেলাওয়াত করবে আর বড় মাকামে চলে যাবে, বাপ মা নিচে থেকে যাবে, ব্যাপারটা তা না। নবীজি বলেন, আদাল্লু আলাল খায়রি কাফাইলিহি। যে ব্যক্তি সৎ কাজের রাস্তা দেখায়, সৎ কাজ করে মানুষ যে ফজিলত পায়, আল্লাহ পাক তাকেও সেই ফজিলত দান করেন। বাপ মা কোরআন অত পড়তে পারে না, কিন্তু সন্তানটারে তো কোরআনওয়ালা সন্তান বানাইছে। এই কারণে সন্তান যত বড় মাকামে যাবে, বাপ মাকেও আল্লাহ পাক সাথে সাথে ওই বড় মাকাম দান করবেন। কোরআনওয়ালার আব্বা আম্মাকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে এক জোড়া জামা পরিধান করাবেন। নবীজি বলেন, লা ইয়াকুমু বিহিমাদ দুনিয়া। এ জামা দুইটা এত দামি হবে, সারা দুনিয়া বিক্রি করলেও এর এক জোড়া জামা কেনা যায় না। কোরআনওয়ালার আব্বা আম্মা বলবে, লিমা কুসিনা হাদা। আমাদেরকে কেন এত দামি জামা পরিধান করানো হলো? তখন তাদেরকে জানিয়ে দেওয়া হবে, বি আখদি ওয়ালাদিকুমাল কুরআন। তোমাদের সন্তান যে কোরআন গ্রহণ করেছিল, এজন্য আজকে আল্লাহ পাক তোমাদেরকে এই মর্যাদা দিয়েছেন। মুসলমান, আমরা যারা সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি, তারা যেন সন্তানদেরকে অবশ্যই কোরআনে কারিম শিক্ষা দেই। এর চাইতে বড় বান্ধব আর খুঁজে পাবেন না। সন্তানদেরকে কোরআন শিক্ষা দেন। আজ আমরা অনেক জায়গায় যখন বয়ানে যাই, মাহফিলে যাই, মানুষ বলে, হুজুর আব্বা আম্মার খেদমতের ব্যাপারে কথা বলেন, আব্বা আম্মার খেদমতের ব্যাপারে কথা বলেন। আজকেও যখন আমি আপনাদের মাহফিলে আসতেছি, গাড়িতে থেকে থাকা অবস্থায় ফোন দিস, কালিয়ায় মাহফিল। কালিয়াওয়ালারা বলে, হুজুর আমরা কালিয়া থেকে ফোন দিস। কি ব্যাপার বলেন? বলে যে আমাদের ওখানে তো আপনার মাহফিল 6 তারিখে, আপনি এখানে আসলে আব্বা আম্মার খেদমতের ব্যাপারে বয়ান করবেন, আর স্বামী স্ত্রীর কি হক আছে এ ব্যাপারে আপনি বয়ান করবেন। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। আব্বা আম্মার খেদমত, আব্বা আম্মার হকের ব্যাপারে মানুষ কথা বলতে বলে। আব্বা আম্মার উপর, আব্বা আম্মার সন্তানের উপরে সর্বমোট 14টা হক আছে। কয়টা হক বলেন? একটু জোরে বলেন, কয়টা হক আছে? আব্বা আম্মা জীবিত থাকা অবস্থায় সন্তানের উপরে 7টা হক থাকে। আব্বা আম্মা মারা গেলেও 7টা হক থাকে। আব্বা আম্মা জীবিত থাকা অবস্থায় সন্তানের উপরে যেই 7টা হক থাকে, 1 নম্বরের হক,
সন্তান আব্বা আম্মাকে মহব্বত করবে। নাম্বার 2, সন্তান আব্বা আম্মাকে সম্মান করবে। নাম্বার 3, সন্তান আব্বা আম্মার কথা মেনে চলবে। নাম্বার 4, সন্তান আব্বা আম্মার খেদমত করবে। নাম্বার 5, সন্তান আব্বা আম্মার প্রয়োজন পুরা করবে। নাম্বার 6, সন্তান আব্বা আম্মার আরাম আয়েশের ফিকির করবে। নাম্বার 7, সন্তান যদি চাকরি বাদার সুবাদে অথবা অন্য কোনো কারণে বাড়ির থেকে দূরে থাকে, মাঝে মাঝে সে সন্তান আব্বা আম্মাকে দেখে যাবে। আব্বা আম্মা জীবিত থাকা অবস্থায় সন্তানের উপরে এই 7টা হক থাকে। আব্বা আম্মা মারা গেলেও সন্তানের উপরে 7টা হক থাকে। নাম্বার 1, সন্তান আব্বা আম্মার মাগফিরাতের জন্য দোয়া করবে। নাম্বার 2, সন্তান আব্বা আম্মার কবরে সওয়াব পৌঁছানোর ব্যবস্থা করবে। নাম্বার 3, আব্বা আম্মা যদি কোনো ঋণ থেকে থাকে সন্তান তা পরিশোধ করবে। নাম্বার 4, আব্বা আম্মার বৈধ ওসিয়ত পূরণ করবে। নাম্বার 5, আব্বা আম্মার প্রিয়জন মহব্বতের মানুষ যারা দুনিয়াতে বেঁচে আছে সন্তান তাদের সাথে ভালো ব্যবহার করবে। নাম্বার 6, আব্বা আম্মার প্রিয়জন মহব্বতের মানুষ যারা দুনিয়াতে বেঁচে আছে সন্তান মাঝে মাঝে তাদেরকে কিছু হাদিয়া তোহফা দিবে। আব্বা বেঁচে নাই কিন্তু চাচা যান বেঁচে আছেন, সন্তান মাঝে মাঝে চাচাকে কিছু হাদিয়া দিবে। মা বেঁচে নাই, খালা বেঁচে আছেন, মাঝে মাঝে খালাকে কিছু হাদিয়া তোহফা দিবে। মরা বাপ মায়ের 7 নম্বরের হক হলো শুধু দূর থেকে দোয়া করলে হবে না, মাঝে মাঝে আব্বা আম্মার কবরের কাছে যে তাদের কবর জিয়ারত করা লাগবে। সন্তানের উপরে আব্বা আম্মার সর্বমোটেই 14টা হক আছে। যে সন্তান তার বাপ মায়ের উপরে তার বাপ মার যে 14টা হক আছে এগুলো ঠিক মতো আদায় করবে। আল্লাহ পাক ওই সন্তানকে তার বাপ মায়ের অনুগত সন্তান ছিল বলে গণ্য করে তার জন্য জান্নাতের ফয়সালা করবেন। এখন আব্বা আম্মার যেমন সন্তানের উপরে হক আছে, ওই রকম ভাবে সন্তানের কি বাপ মার উপরে কোনো হক নাই? সন্তানেরও কিন্তু বাপ মার উপরে হক আছে, আছে না নাই বলে? খালি কি বাপ মারি সন্তানের উপরে হক? সন্তানের কোনো হক নাই? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক লোক তার ছেলেরে ধরে নিয়ে গেছে। খলিফাতুল মুসলিমিন, আমার এই ছেলেটাকে আপনি একটু বোঝানো যেন আমার খেদমত করে, ও আমার কথা শোনে না, আমার খেদমত করে না। খলিফাতুল মুসলিমিন ছেলেটাকে বললেন, এই তোমার আব্বা তোমার বিরুদ্ধে যে অভিযোগ দিয়েছে অভিযোগ কি ঠিক আছে? ছেলেটা বলে, খলিফাতুল মুসলিমিন, আপনার প্রশ্নের উত্তর আমি পরে দেব, তবে আপনার কাছে আমার আগে একটা প্রশ্ন আছে। আপনি আমাকে বলেন, আমার আব্বার যেমন আমার উপরে হক আছে, আমার কি কোনো হক আমার আব্বার উপরে আছে কিনা? খলিফাতুল মুসলিমিন তখন 3টা হকের কথা বললেন, হক তো আরো আছে। খলিফাতুল মুসলিমিন বললেন, হ্যাঁ, একজন সন্তানের তার বাপের উপরে অনেক হক আছে। 1 নম্বরের হক হলো আইয়ুসিনা উম্মাহু, একজন সন্তান তার বাপের কাছে যা কিছু পায় তার ভিতরে 1 নম্বরের পাওনা হলো ভালো একটা মা। 1 নম্বরের পাওনা কি বলেন? একজন সন্তান তার বাপের কাছে যা কিছু পায় তার ভিতরে 1 নম্বরের পাওনা কি বলেন? ভালো একটা মা। কারণ যে মা ভালো, ওই মায়ের সন্তানদের জন্য ভালো হওয়া সহজ। যে মা মসজিদে আজান হয়ে গেলে নামাজে দাঁড়ায় যায়, ওই মায়ের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো দেখবেন মায়ের সাথে নামাজে দাঁড়ায়, কখনো বা মায়ের ডানে, কখনো বা মায়ের বামে, কখনো বা মায়ের সামনে, কখনো বা মা সেজদায় গেছে ও বাচ্চা মার ঘাড়ের উপরে উঠে ঘোড়া চালায়। ও যতই ঘোড়া চালাক না কেন ওরও কোনো পাপ হবে না, ওর মারও কোনো পাপ হবে না, কিন্তু ওর মাকে নামাজ পড়তে দেখতে দেখতে একদিন ঠিকইও নামাজি হবে। কথা বলেন? কিন্তু মা যদি নামাজি না হয়, মা যদি দিনদার না হয়, তো ওই সন্তানের জন্য দিনদার হওয়া বড় কঠিন। খলিফাতুল মুসলিমিন বললেন, একজন সন্তান তার বাপের কাছে যা কিছু পায় তার ভিতরে 1 নম্বরের পাওনা হলো আইয়ুহসিনা উম্মাহু,
বাপ যেন তার সন্তানকে ভালো একটা মায়ের ব্যবস্থা করে দেয়। আমার এই কথাটা যদি আপনারা বুঝে থাকেন, তাহলে বলেন, আমি আর আপনি যদি আমরা আমাদের সন্তানদের 1 নম্বরের হকটা আদায় করতে চাই, তাহলে আমাদের সে প্রস্তুতি কি নিতে হবে? বিয়ের পরে না বিয়ের আগে? বিয়ের পরে না আগে? বলে আগে। এই জন্য বিয়ে করলেও হিসাব করে বিয়ে করতে হবে। যারা যুবক ভাইয়েরা মাঝে মাঝে ফাঁকে ফাঁকে বসা আছেন, একটু চিন্তা ভাবনা করে বিয়ে করেন। যারে ভান তারে বিয়ে করেন না। কাউরে দেখে খাতির হয়ে গেছে, এখন তারে ছাড়া বলে বাঁচবেই না। তারে ছাড়া যদি না বাঁচেন, আপনি বুঝে শুনে যদি দিনদার মেয়ে দেখে বিয়ে না করেন, তো আপনার সন্তানের হক আপনি নষ্ট করবেন। এই জন্য বিবাহ শাদী করার ক্ষেত্রেও নবীজির দিক নির্দেশনা আছে, জেনে সেইভাবে দিনদার মেয়ে দেখে বিবাহ করবেন। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। একজন সন্তান তার বাপের কাছে যা কিছু পায়, খলিফাতুল মুসলিমিন বললেন 2 নম্বরের পাওনা হলো ওয়া আইয়ুহসিনা ইসমাহু, সন্তানের যখন জন্ম হবে 7ম দিনে ইসলামী অর্থবহ ভালো একটা নাম রাখতে হবে। নামের একটা প্রভাব আছে। ভালো নাম হইলে ভালো প্রভাব পড়ে, মন্দ নাম হইলে মন্দ প্রভাব পড়ে। বুখারী শরীফে হাদিস আছে, নবীজির কাছে এক লোক আসলো। নবীজি তাকে জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? লোকটা বলে, আমার নাম হাজান। হাজান শব্দের অর্থ হলো দুঃখ, কষ্ট। নবীজি তাকে বললেন, তোমার নামের তো অর্থ ভালো না, নামটা বদলায় ফেলো। লোকটা বলে, ইয়া রাসূলুল্লাহ, এ নামটা আমার বাপ দাদা রাখছে, আমি বদলাবো না। ওই নাম বদলায় নেই। ওনার পরবর্তী বংশধররা বলেছেন যে আমার পরদাদা, আমাদের পরদাদা নাম না বদলায় যে কি ভুল করছেন। ওনার নামের অর্থের ভিতরে দুঃখ কষ্ট আছে, যে কারণে আমাদের গোষ্ঠীর থেকে কোনোদিন দুঃখ কষ্ট ছাড়ালো না। বংশের উপরের একজনের নামের ভিতরে দুঃখ কষ্ট আছে, ওই প্রভাবে গোষ্ঠীর লোকজন ধরে সবাই দুঃখে কষ্টে জীবন চালায়। বুখারী শরীফে হাদিস। এজন্য নাম যদি ভালো হয়, সন্তানের উপরে প্রভাব ভালো পড়বে। একজন সন্তান তার বাপের কাছে যা কিছু পায়, একটা পাওনা হলো আইয়ুহসিনা ইসমাহু, বাপ তার সন্তানকে ভালো একটা ইসলামী নাম উপহার দিবে। 3 নম্বরের একটা পাওনা হলো ওয়া আইয়ুআল্লিমাহুল কুরআন, সন্তান যখন কোরআন শিক্ষার বয়সে পৌঁছাবে, তখন সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া লাগবে। কোরআন শিক্ষা দেওয়া লাগবে। এই কথাটা বলার জন্যই আমি এই কথা, এর আগের কথাগুলো আনছি। সন্তানকে জন্ম দিয়েছি, শুধু খাওয়ালাম পড়ালাম এখানেই শেষ নয়। সন্তানের ব্যাপারে আমাদের অনেক জিম্মাদারি আছে। তার ভিতরে একটা জিম্মাদারি হলো আমরা যেন আমাদের সন্তানকে কোরআন শিক্ষা দেই। সন্তানকে যদি কোরআন শিক্ষা না দেই, এ সন্তান কিয়ামতের ময়দানে বাপ মার বিরুদ্ধে মামলা দিবে। রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা, মালিকরে আমরা তো আমাদের অভিভাবকদের অনুসরণ করতাম, তারাই আমাদেরকে পথভ্রষ্ট করে দিয়েছে। আমার আব্বা আম্মা আমাকে কোরআন শিক্ষা দেয় নাই, ধর্মীয় জ্ঞান শিক্ষা দেয় নাই। আল্লাহ, যে কারণে আজকে আমি জাহান্নামী। আপনি আমাকে যত শাস্তি দেন আমার কোনো আপত্তি নাই, তবে যেই বাপ মা, যে অভিভাবকের কারণে আমি জাহান্নামী হলাম, তাদের বিরুদ্ধে আপনার কাছে আমার মামলা। রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব ওয়া লাআনহুম লানান কাবীরা, মালিক রে, যে অভিভাবকের কারণে আমি জাহান্নামী হলাম, এই অভিভাবকরে আপনি ডবল শাস্তি দেবেন। নাউজুবিল্লাহ বলেন। ছেলে মেয়ে কোরআন না শিখাইলে কিয়ামতের ময়দানে বাপ মার বিরুদ্ধে মামলা দেবে। আল্লাহ, এই বাপ মার কারণে আমি জাহান্নামী হয়েছে, এই বাপ মারে আপনি ডবল শাস্তি দেবেন। ওয়া লাআনহুম লানান কাবীরা, আর এই অভিভাবকরে আপনি আপনার রহমতের থেকে দূরে সরায় দিবেন। এজন্য মুসলমান সন্তানকে কোরআন যদি আমরা শিক্ষা না দেই, যে সন্তানকে এত আদর করে লালন পালন করে বড় করতেছেন, ওই সন্তান কিন্তু কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে মামলা দিবে, আটকে যাবেন ওই আহকামুল হাকিমিনের আদালতে।
আর আখিরাতের ধরা খাবেন সেটা তো পরে। দুনিয়াতেও আপনি অনেক লসের ভিতরে পড়বেন। আপনি যেদিন মারা যাবেন তো আপনার মৃত্যুর কথা শুনে আপনার জানাজার নামাজ পড়ার জন্য এলাকার লোকজন আসবে। তো লোকটার জানাজা পড়ার জন্য যত মানুষ আসছে তার ভিতরে তার ওই সন্তানটাও আসছে যারে বাপ কোরআন শিখায় নাই। বাপকে দুনিয়ার থেকে বিদায় দেওয়ার মুহূর্তে বাপের জানাজায় কি দোয়াটা পড়তে হবে তাও সে জানে না। জানাজায় তো আর জোরে দোয়া পড়া লাগে না, আস্তে পড়তে হয়। আব্বা দুনিয়ার থেকে কবরে যাবে, মা দুনিয়া ছেড়ে কবরে যাবে, সন্তান বাপ মার জানাজার নামাজ পড়তে দাঁড়াইছে, কিন্তু কি দোয়াটা করবে তার বাপ মার জন্য এ দোয়াটাও জানে না। এমন সন্তান আমাদের সমাজে আছে না নাই বলেন? একদম বোবাটাইর মতো খানিক দাঁড়ায় থেকে চলে আসছে, আল্লাহকে কিছুই বলতে পারলো না তার বাপ মার জন্য। এ সন্তান যে তার বাপের জানাজায় ফাঁকি দেয়, এখানে কি খালি সন্তানেরই দোষ না বাপ মারও কিছু দোষ আছে? আমাদের এই মাদ্রাসার যে ছোট বাচ্চারা আছে, মক্তব নাজেরায় যারা পড়ে, এই মাসুম বাচ্চাগুলো আমাদের সামনে যারা বসে আছে, আলহামদুলিল্লাহ এর প্রত্যেকটা বাচ্চা জুমার নামাজ পড়াইতে পারে, অথচ নাবালেগ বাচ্চা জানাজার নামাজও পড়াইতে পারে। জানাজাটা যদি প্রাপ্ত বয়স্ক মানুষের হয় দোয়াটা কি তাও তারা জানে। জানাজা যদি ছোট বাচ্চার হয়, ছোট বাচ্চাটা যদি ছেলে হয় কোন দোয়া পড়তে হবে তাও জানে। আর ছোট বাচ্চাটা যদি মেয়ে হয় কোন দোয়া পড়তে হবে তাও তারা জানে। জানে না বলে? এই মক্তবে নাজেরায় কিরাতখানার থেকে আপনার বাচ্চা শিখে যাইতে পারবে। আপনি যদি আপনার বাচ্চাকে বড় আলেম বানাইতে নাও পারেন, যদি এই প্রাথমিক শিক্ষাটা দিতে পারেন কোরআনের, তো শেষ বিদায়ের দিন আর আপনার ফাঁকিতে পড়া লাগবে না। আপনি যেদিন চলে যাবেন আপনার সন্তান আপনার জানাজার নামাজ পড়াইতে পারবে। আপনার সন্তান দিল খুলে আপনার জন্য জানাজার নামাজে দোয়া করতে পারবে। অন্য যে কোনো মানুষ আপনার জানাজার নামাজ পড়াইলে তার অন্তরে তো আপনার প্রতি অত ব্যথা নাই। আপনার সন্তান যদি আপনার জানাজা পড়ানোর জন্য দাঁড়ায়, তার সারা জীবনের কথা মনে পড়বে। আমার আব্বা আমাকে কত ভালোবাসত, আমার আব্বা আমাকে কত আদর করেছেন, আমার মা আমাকে কত সোহাগ করেছেন, কোলে পিঠে করে মানুষ করেছেন। ওই যে সারা জীবনের চিত্র তার চোখের সামনে ভেসে উঠবে। আর ওর দিল থেকে যে এক দরদ নিয়ে আর ব্যথা নিয়ে আল্লাহর কাছে আপনার জন্য দোয়াটা করবে, ওই দোয়া পৃথিবীর আর কেউ করতে পারবে না। মুসলমানের জন্য সন্তানকে কোরআন শিখাবো তো এর আছি না ভাই ইনশাআল্লাহ? যদি আমরা আমাদের জীবনের ভালো চাই তাহলে যেন আমরা আমাদের সন্তানকে কোরআন শিখাই। সন্তানের ভবিষ্যৎ যদি ভালো চাই তাহলে যেন আমরা আমাদের সন্তানকে কোরআন শিক্ষা দেই। যদি সন্তানকে কোরআন শিক্ষা দিতে পারি, সন্তানেরও নসিব ভালো, আমাদেরও নসিব ভালো হবে। মুসলমান কোরআনের এত সুন্দর মাদ্রাসা আপনার এলাকায় হয়েছে, এজন্য এই অঞ্চলের যত মানুষ আছেন আলহামদুলিল্লাহ মাদ্রাসাটা এ অঞ্চলের ভিতরে নাম করা মাদ্রাসা। আপনার সন্তানকে আপনি এ মাদ্রাসায় পড়াবেন এবং আপনাদের সন্তানদেরকে কোরআনের হাফেজ বানাবেন, কোরআনওয়ালা বানাবেন। সন্তান যদি কোরআনওয়ালা হয়, আপনি যদি কোরআনওয়ালার বাপ হয়ে মৃত্যুবরণ করতে পারেন, আপনি যদি কোরআনওয়ালার মা হয়ে মৃত্যুবরণ করতে পারেন, আপনার নসিব বড় ভালো হবে। এলাকার আরো আমরা যারা রয়েছে, আমাদের যাদের ছেলে পেলে নাই, আমরা তো আর ছেলে পেলেদেরকে পড়ার জন্য দিতে পারতেছি। এ কোরআনের মাদ্রাসার প্রতি আমরা খেয়াল রাখবো। আমরা তো সবাই আলেম হতে পারি নাই, আমরা তো সবাই হাফেজে কোরআন হতে পারি নাই, কিন্তু আমরা চাইলে আমরা সকলে কোরআনের সহযোগী হইতে পারি। এ মাদ্রাসার বোর্ডিং এ অনেক খরচ, অনেক খরচ, এত ছাত্র পড়াশোনা করে আপনারা বুঝেন না। আমরা প্রত্যেকে একটা পরিবার চালাই, 5 জন 6 জন সদস্যের একটা পরিবার আমাদের, তাই সংসারটা চালাইতে গিয়ে আমরা হিমশিম খেয়ে যাইতেছি।
অনেকের সংসারে দিনা হয়ে যাইতেছে। আর এত বড় পরিবারটা চালাইতে গেলে কত বড় চাপ থাকে। এ পরিবারটা চালানোর জন্য আমরা এলাকাবাসী যারা আছি, আমাদের দায়িত্ব মাদ্রাসার কখন কি দরকার, এ ছাত্রদের কখন কি দরকার, বোর্ডিং এ কখন চাউলের দরকার, কখন ডাউলের দরকার, কখন তেলের দরকার, কখন টাকার দরকার, কখন পয়সার দরকার, কখন ভবনের কোন জিনিসের দরকার, এটা এলাকার ভিতরে আমরা যারা আছি এটা আমাদের দেখার দায়িত্ব আছে। আমরা যদি এটিকে লক্ষ্য রাখতে পারি, নবীজি বলেছেন ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, মানুষ যখন মারা যায় সমস্ত আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়, শুধু তিনটা দরজা মানুষের খোলা থাকে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সদকায়ে জারিয়ার দরজা খোলা থাকে। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ, মানুষ যদি নেক সন্তান দুনিয়ায় রেখে যায় ওই দরজাটা খোলা থাকে। আও ইলমিন ইউনতাফাউ বি, মানুষ যদি এলেমের কোনো লাইন খুলে যায় তো ওই দরজাও খোলা থাকে। মোট তিনটা দরজা খোলা থাকে। মরে গেলে আমি যত বড় আলেম হই আর আপনি যত বড় আলেম হন, আপনি কিন্তু মরে গেলে আর কেউ কোনো আমল করতে পারবেন না। কিন্তু আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ তিনটা দরজা খোলা রাখছেন, সেই তিন দরজা দিয়ে আমাদের কবরে সওয়াব পৌঁছাবে। আলহামদুলিল্লাহ, ওই তিনটা দরজার তিনটা দরজা আপনাদের মাদ্রাসায় আছে। সুবহানাল্লাহ বলে। আপনি চাইলে সদকায়ে জারিয়া এখানে করতে পারেন, আপনি চাইলে আপনার সন্তানকে এখানে পড়ায়া নেক সন্তান বানায় দুনিয়ায় রেখে যাইতে পারেন। আপনি চাইলে এই এলেমের বাগিচার সহযোগিতা করে, আপনি আপনার এই এলেমের বাগিচার সহযোগিতা করে এলেমের ধারায় আপনার কিয়ামত পর্যন্ত কবরে সওয়াব পৌঁছানোর ব্যবস্থা করতে পারেন। এজন্য এই মাদ্রাসার দিকে আমরা সবাই খেয়াল রাখবো। তৈয়ার আছি তো ইনশাআল্লাহ? নবীজি বলেন মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যে ব্যক্তি কোরআনকে সামনে নিয়ে জীবন চালাবে, নিজে কোরআন শিক্ষা করবে, সন্তানদেরকে কোরআন শিখাবে, কোরআনের উপরে আমল করবে, কোরআনকে মহব্বত করবে, কোরআনের প্রতিষ্ঠানকে মহব্বত করবে, নবীজি বলেন এ কোরআন কিয়ামতের ময়দানে তাদেরকে মহব্বতের সাথে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কোরআনকে যদি আমরা মহব্বত করতে পারি, ভালো বাসতে পারি, কোরআন সামনে নিয়ে যদি জীবন চালাইতে পারি, তো কোরআন আমাদেরকে কিয়ামতের দিন সুপারিশ করে জান্নাতে নেবে। নবীজি বলেন ওয়ামান জাআলাল কুরআনা খালফা যাহরিহি সাকাহু ইলান নার, আর যারা কোরআনকে পিছনে রাখবে, কোরআন নিজে পড়ে না, সন্তানদেরকে কোরআন শেখায় না, কোরআন মহব্বত করে না, কোরআন ওয়ালাদেরকে মহব্বত করে না, কোরআনের প্রতিষ্ঠানকে মহব্বত করে না, বরং দুশ্মনী রাখে। কোরআনের প্রতিষ্ঠানের সাথে কি রাখে বলেন? দুশ্মনী রাখে, হিংসায় ভিতরে জ্বলে। আরে আসল মানুষ যারা, এরা কোনোদিন কোরআনের প্রতিষ্ঠান হইলে হিংসায় জ্বলতে পারে না, বরং এরা আরো খুশি হবে। যত কোরআনের মাদ্রাসা হবে ততই এলাকার ভিতরে রহমত নাজেল হবে। কথা বলেন। যে বাজারে দোকান বেশি ওই বাজারে বেচা কিনা বেশি, যে বাজারে দোকান বেশি ওই বাজারে কি বলেন? বেচা কিনা বেশি। যত মাদ্রাসা হবে তত আল্লাহ পাক এলাকার ভিতরে রহমত নাজেল করবেন। আপনার এলাকার এই সুনাম ধন্য মাদ্রাসা, এ মাদ্রাসা দিলের ভিতরে মহব্বত আনেন। খবরদার খবরদার, কখনো জানো এমন কোন কথা জবান দিয়ে বের না হয় যে কথার দ্বারা এ প্রতিষ্ঠানের ক্ষতি হবে। যদি কোনো ক্ষতি হয় তাহলে আখেরাতে দশা কি হবে আপনার? নবীজি বলেন ওয়ামান জাআলাল কুরআনা খালফা যাহরিহি, যে ব্যক্তি কোরআনকে তার পিছনে ফেলে রাখবে, কোরআন নিজেও পড়ে না, সন্তানদেরকেও পড়ায় না, কোরআনকে মহব্বত করে না, কোরআনের প্রতিষ্ঠানকে মহব্বত করে না, কোরআন ওয়ালাদেরকে মহব্বত করে না, নবীজি বলেন সাকাহু ইলান নার, এ কোরআন তাদেরকে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামে নিয়ে ফেলবে। নাউজুবিল্লাহ বলেন। এ কোরআন তাদেরকে জাহান্নামে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামে নিয়ে যাবে।
আমরা কি কোরআন সামনে নিয়ে জীবন চালাবো নাকি পিছনে নিয়ে জীবন চালাবো বলেন তো? কে কে সামনে নিয়ে জীবন চালাবেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর। হাত নামায়েন না, হাত নামায়েন না। কোরআন যদি সামনে নিয়ে জীবন চালাইতে হয় তাহলে কোরআনের প্রতিষ্ঠানকে ভালোবাসতে হবে। ভালোবাসতে হবে না বলেন? যখন যা কিছু দরকার আমার সাধ্য অনুযায়ী কোরআনের প্রতিষ্ঠানের জন্য আমাকে সহযোগিতা করতে হবে, পাশে আগায় দাঁড়াইতে হবে। তো এর আছি না ভাই ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ, আপনাদের মাদ্রাসায় মাহফিলের সময় বড় কোনো কালেকশন হয় না, তবে আমি আপনাদের মেহমান, ছোট্ট একটু আবদার আপনাদের কাছে। বোর্ডিং এ অনেক ঋণ আছে, আল্লাহ তাআলা যেন ঋণগুলো পরিশোধ করে দেন। জোরে বলেন আমিন। এবং এ মাদ্রাসার কিয়ামত পর্যন্ত যা কিছু দরকার যেন আল্লাহ ব্যবস্থা করে দেন, বলেন আমিন। সুযোগ্য মুহতামিম আপনাদের মাদ্রাসার রিয়াজুল ইসলাম সাহেব দামাত বারাকাতুম বড় সুপরিচালনার মাধ্যমে মাদ্রাসা আগায় নিয়ে যাইতেছেন। আপনারা এলাকাবাসী ওনার সাথে থাকবেন ইনশাআল্লাহ। যখন যা কিছু দরকার ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। তো আপাতত বড় কিছুর দরকার নেই, আপাতত আপনারা পরবর্তীতে বড় বড় অঙ্কের দান করবেন। নগদে যারা পারেন হুজুরের সাথে সাক্ষাৎ করে যায়েন। নগদে হাত তো উঠাইছি 2 হাত মাদ্রাসার সহযোগিতা করার জন্য। এখন যার যার প্রত্যেকের ডাইন হাত খান পকেটের ভিতরে ঢুকায় দেন। যার আমাদের ছাত্র ভাইরা ভিতরে উঠবে, নগদে কিছু আপনারা যা পারেন মাদ্রাসার জন্য ইনশাআল্লাহ। আমাদের ছাত্র ভাইরা ভিতরে যাবে ইনশাআল্লাহ। কেউ যেন বাকি না থাকেন। আপনার পকেটের সবচাইতে বড় নোট খান। আজকে আপনি যে টাকাই আপনার পকেটের ভিতরে আছে, হয়তো দোকানে যে কিছু কেনার দরকার নাই, আজ না হয় বাদাম চানাচুর আপনি নাই খাইলেন, বাদাম চানাচুর আজকে থাক, আমি দোয়া করব আল্লাহ তাআলা যেন জান্নাতের নেয়ামত রাজি আল্লাহ তাআলা আপনাদেরকে দান করেন। তো ভিতরে ইনশাআল্লাহ আমাদের ছাত্র ভাইরা যাইতেছে, আপনারা প্রত্যেকে যারা আছেন প্রত্যেকে ইনশাআল্লাহ সামর্থ্য অনুযায়ী দান করবেন। মা বোনদেরও মনে হয় বসার ব্যবস্থা আছে, মা বোনেরাও আপনারা ভিতরে আপনারাও কিছু দান করতে পারেন। কারণ বুখারী শরীফে হাদিস আছে, নবীজি মহিলাদেরকে বেশি বেশি করে দান সদকা করতে বলেছেন। নবীজি মহিলাদেরকে বলেছেন, মহিলারা তোমরা বেশি বেশি করে দান সদকা করবা। বুখারী শরীফে হাদিস, নবীজি যখন মহিলাদেরকে দান সদকার কথা বললেন তখন মহিলারা যার কাছে যা ছিল, হাদিসের রাবী বলতেছেন যার কাছে যা ছিল তা দান করতেছে। আমি লক্ষ্য করলাম যে মহিলারা তাদের কানের দুল, নাকের ফুল, টাকা পয়সা যা আছে খুলে খুলে বেলালের কাছে জমা দিতেছে। আমার মা বোনেরা, এই দ্বীনি প্রতিষ্ঠানের জন্য আপনারাও ভিতরে নিজেদের ভিতরে আপনারাও কিছু ইনশাআল্লাহ ওখান থেকে কিছু টাকা উঠায়া আপনারা মাদ্রাসায় পৌঁছে দিবেন ইনশাআল্লাহ। আর এই মাদ্রাসার জন্য যখন যা কিছুর দরকার হয়, ভবনের জন্য, ভবনের কাজ চলবে, কাজ চলতেছে, মাদ্রাসার বোর্ডিং এ কিছু ঋণ আছে আপনাদের কাছে। যখন যে সময় মাদ্রাসাওয়ালারা চাক আর না চাক, ইনাদেরকে তো আল্লাহ পাক, ইনাদের ইমানের পাওয়ার আল্লাহ পাক যথেষ্ট দিয়েছেন, যে কারণে আপনাদের কাছে ওইভাবে যাইতে চান না, যান না। কিন্তু আমাদের এলাকাবাসীর তো দায়িত্ব আছে। আপনি যখন যা পারেন, কখনো 100 টাকা দিতে পারতেছেন তো মাদ্রাসা এসে দিয়ে যাবেন। আপনাদের মাদ্রাসার বেশি হক আপনার উপরে, এজন্য আপনারা সব সময়ের জন্য বিষয়গুলো খেয়াল রাখবেন এবং মাদ্রাসার যখন যা কিছুর প্রয়োজন হয় আপনারা ইনশাআল্লাহ ইন্তজাম করবেন। আল্লাহ পাক যেন এই মাদ্রাসাকে দুনিয়াতে সারা পৃথিবীর মানুষের জন্য হিদায়াতের ওসিলা বানান আর আখিরাতে নাজাতের ওসিলা হিসেবে কবুল করেন। সকলে বলেন আমিন। এই জন্য যদি আমরা জুড়ে থাকতে পারি, মৃত্যু যে কখন কাকে এসে ডাক দিবে কিছু তো বলা যায় না। যে কোনো মুহূর্তে আমাকে আপনাকে ডাক দিয়ে ফেলতে পারে। অনেক সময় অনেক মানুষ রাত্রের বেলা ঘুমাইতে গিয়েও মারা যায়, ঘুমাইতে গিয়ে মারা যায়। আমার জানা মত গোপালগঞ্জের কোটালি পাড়ায় আমি মাহফিলে গেছি, হিরণ মাদ্রাসে, আরো আগের অক্টোবর মাসে মাহফিল শেষে অনেক সময় অনেক মাদ্রাসা বন্ধ হয়। তো মাদ্রাসা বন্ধ হয়েছে, হুজুর বাড়ি গেছে, এক হুজুর বাড়ি বিকালে গিয়ে পৌঁছেছেন, তো রাত্রে ঘুমাইছেন, তো ইন্তেকাল হয়ে গেছে। আমি আর আপনিও যে কোনো মুহূর্তে দুনিয়া ছেড়ে চলে যাইতে পারি। মৃত্যু যে কখন, এজন্য রাত্রে ঘুমানোর সময় তো আমরা দোয়া পড়ি,
আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ আপনার নামে আমি মৃত্যুবরণ করতেছি আর আপনার নামেই জিন্দা হব। মৃত্যু তো সবার হবে, যদি এ কোরআনের প্রতিষ্ঠানের সাথে আমি জুড়ে থাকতে পারি তো কিয়ামতের ময়দানে কোরআনের সহযোগী হিসেবে আমি উঠতে পারবো। এ কোরআন আমাকে আপনাকে সুপারিশ করে জান্নাতে নিবে। নবীজি বলেছেন আস-সাওমু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদ, রোজা এবং কোরআন সুপারিশ করবে। আল্লাহ যেন আমাদের সেরকম হওয়ার তৌফিক দান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম, প্রধান অতিথির আগমন। শুভেচ্ছার স্বাগতম। লক্ষ্মীখোলার পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, লক্ষ্মীখোলার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম, প্রধান অতিথির আগমন। শুভেচ্ছার স্বাগতম। লক্ষ্মীখোলার পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম, প্রধান অতিথির আগমন। শুভেচ্ছার স্বাগতম। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো, ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো। আল কোরআনের আলো। আমার নেতা তোমার নেতা, বিশ্বনবী মুস্তাফা, বিশ্বনবী মুস্তাফা। আমার নেতা তোমার নেতা। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম, লক্ষ্মীগোবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা। খেলার পক্ষ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এলজিবি তাশরিফুল উম্মাহ হাফিজিয়া মাদ্রাসার বাৎসরিক মাহফিলে আপনাদের উপস্থিতির জন্য মাহফিলের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি আপনাদেরকে অবগতি করার জন্য জানানো যাচ্ছে যে আসলে আমাদের মাহফিলের বিশেষ আকর্ষণ যেটা থাকে যে প্রতি বছর মাদ্রাসা থেকে কিছু